ব্যক্তিগত প্রচার এবং প্রসারের স্বার্থে জীববৈচিত্র্যের উপরে আঘাত করার কোনো ক্ষমতা বা অধিকার আপনার আমার নেই। আমরা জানি, ছোটবেলা থেকে আমরা জেনে এসেছি, বুঝতে শেখার পর থেকে, যে গাছের প্রাণ আছে। তাহলে এই গাছের গায়ে প্রচার করার জন্য আপনার প্যানা বা পোস্টার তারে কাটা দিয়ে সেটে এই যে বৃক্ষের ক্ষতি করা, এর উদ্দেশ্যটা কি? বিশেষ করে আমরা দেখি যে কয়েকটি মৌসুমে এই ধরনের কার্যক্রমগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে চলমান। যখন রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়, তখন একটা গ্রুপ নিজেদেরকে জানান দেওয়ার জন্য, নিজেদের প্রভাবকে মানুষের কাছে তুলে দেওয়ার জন্য এই বেশ বড় বড় সাইজের প্যানা এবং পোস্টার করে থাকেন। এই প্যানা পোস্টার করার পরে এগুলো কি করেন, এই যে বড় বড় প্যানা এবং পোস্টারগুলো করার পরে এগুলোকে বড় বড় তারে কাটা দিয়ে গাছের গায়ে এভাবে গেঁথে দেওয়া হয়। গাছের গায়ে যখন গেঁথে দেওয়া হয়, তখন কি একবার চিন্তা করা হয় যে যদি মানুষের শরীরে একটা ইঞ্জেকশনের সুর যখন প্রবেশ করানো হয়, তখন মানুষ কি পরিমাণ ব্যথা পায়? তাহলে আমরা কেন বুঝি না যে একটা গাছের গায়ে আমরা যখন তারে কাটা বা পেরে কাটা দিয়ে এই যে আমাদের প্রচারের স্বার্থে, আমাদের এই যে কার্যক্রম পরিচালনার জন্য, রাজনৈতিক পরিচয় বহন করার জন্য এই তারে কাটা বা পেরে কাটা দিয়ে প্যানা পোস্টারগুলো ঝুলিয়ে দিই, তখন গাছটা তদ্রূপ ব্যথা পায়। শুধু রাজনৈতিক প্রোগ্রাম না, আমরা দেখেছি ইদানিং সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচার এবং প্রসারের স্বার্থে এই যে গাছের গায়ে প্লেকাটা ঠুকে প্যানা, বড় বড় প্যানা আটকে দেওয়া হচ্ছে, লটকে দেওয়া হচ্ছে। এইগুলোর জন্য এই বৃক্ষের যে ক্ষতি হচ্ছে, এই দিকে আমাদের সবার সজাগ দৃষ্টি থাকা উচিত। আমি বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তাদের কাছে সবিনয় অনুরোধ করব, আপনারা যে মানে আমরা সবাই জানি, বিশেষ করে নির্বাচন আগত সময়ে অথবা রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পরে অথবা নতুন কোনো দলীয় পদ পদবি বিস্তার হলে বা ঘোষণা হলে এই ধরনের কার্যক্রমগুলো বেশি করা হয়। রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন ওনাদের কাছে আমি সবিনয় অনুরোধ করব, আপনারা এই ধরনের কার্যক্রম থেকে আপনাদের নেতাকর্মীদেরকে বিরত রাখার জন্য নির্দেশনা প্রদান করুন। পাশাপাশি সরকারের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণ করে দেশ পরিচালনা করছেন। এই অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টার কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে। পাশাপাশি প্রত্যেকটা জেলা প্রশাসক, উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তা আছেন বা নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, ওনাদের কাছে আমি সবিনয় অনুরোধ করব, আপনারা এই ব্যাপারে কড়া পদক্ষেপ নিন। লক্ষ্য রাখার জন্য আবেদন করব নির্বাচন কমিশনের কাছে যে এই নির্বাচন সংক্রান্ত বিষয়ে, নির্বাচন তফসিল ঘোষণা হওয়ার পূর্ববর্তী সময় থেকে, এখন থেকেই এই ধরনের একটা কার্যক্রম যদি অব্যাহত রাখা যায়, মন্ত্রণালয় থেকে যদি কোনো প্রজ্ঞাপন আকারে এটা কড়াভাবে নির্দেশনা দেওয়া যায়। আইন আছে আমরা জানি, কিন্তু এই আইনের বাস্তবায়ন আমরা ঠিক আসলে ওইভাবে দেখতে পাই না। কারণ গাছের প্রাণ আছে, এটা আমরা ছোটবেলা থেকে যেমন পাঠ্য বইতে দেখেছি বা পড়েছি, জেনেছি, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। সেক্ষেত্রে বৃক্ষ যদি ধ্বংস করি, বৃক্ষের গায়ে যদি আঘাত করি, তাহলে তার পরিস্থিতি কোথায় যদি দাঁড়াতে পারে নতুন করে বলার কিছু রাখে না। তো এই কারণে আমি অনুরোধ জানাবো আপনাদের কাছে যে আপনারা এটা কড়া পদক্ষেপ নিন। কারণ এইভাবে যদি চলতে থাকে, আপনি রাস্তায় যেখানে চলবেন দেখবেন যে রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে অমুক ভাইয়ের প্রচার, তুমুক ভাইয়ের প্রচার করতে যে এই যে গাছের গায়ে, মানে এখন কি অনেক কিন্তু হাস্যরসিকতা ছলে বলে থাকেন, নেতা সব গাছের গায়ে উঠে গেছে। এই যে প্যানাবাজ নেতাদের যে অবস্থা, এতে কিন্তু আপনারা হয়তো প্রসারের জন্য এগুলো লটকিয়ে দেন বা ঝুলিয়ে দেন, কিন্তু মানুষ কিন্তু এটা বিরূপ মন্তব্য করে। এটা আপনাদের সামনে করতে সাহস না পেলেও তারা কিন্তু আপনাদের পিছনে যে কি ভাষায় কিভাবে কথা বলে সেটা কখনো জানার চেষ্টা করবেন। দেখবেন যে এই যে কর্মকাণ্ডগুলো থেকে আপনাদের কর্মীদেরকে বিরত রাখুন। পৃথিবীর কোনো সভ্য দেশে বা পৃথিবীর কোনো উন্নত দেশগুলোতে এ ধরনের কর্মকাণ্ড আছে বলে আমরা অন্তত আজ পর্যন্ত জানতে পারিনি। নির্বাচন নয়, আপনি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে আপনার যদি প্রসারের ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে হয়, আপনি রাস্তার পাশে বাঁশ দিয়ে স্ট্যান্ড তৈরি করে, অর্থাৎ ফ্রেম তৈরি করে আপনি ওখানে সংযোজন করুন। সেটা অন্তত দৃষ্টিনন্দন একটা বিষয় থাকবে এবং পরিবেশের একটা ভারসাম্য একটা বিষয় থাকবে। কিন্তু এভাবে আমরা গাছের ক্ষতি করে এ ধরনের কার্যক্রম করা থেকে আমাদের নিজেদের বিবেকের কাছে যদি আমরা প্রশ্ন করি, তাহলে আমাদের বিবেকে একটাই উত্তর আসবে, না, এই কাজ করা যাবে না। সুতরাং আমরা মনে করি আমরা সচেতন না হওয়া পর্যন্ত এ ধরনের কার্যক্রম আসলে বন্ধ করা আইন করে খুব কঠিন ব্যাপার। আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই
যে শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তি নয়, যারা এই যে কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত, মানে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে, আজকাল পেনা পোস্টার ছাড়া কোনো কথা নেই। তো পেনা করেই কিন্তু মানে 100 পেনার ভিতরে কিন্তু আপনি দেখা যাবে যে 90টা পেনা অত গাছের গাছ ঝুলছে। তো এই গাছ থেকে নেমে আসুন, পরিবেশ বাঁচান, ভালো থাকুন, গাছ বাঁচান, অক্সিজেনের ভান্ডার রক্ষা করুন। ধন্যবাদ।